নাগিন, নাগিন, তুমি কোথায়? আমি সেই শিকারী যাকে তুমি কাল এখানে আসতে বলেছিলে। এসো ভাইয়া, এসো। আমি তোমার জন্য এই অপেক্ষা করছি। চলো আমার গুহায়। আমি তোমাকে মণি, মাণিক্য, হিরে, জহরত, সোনায় ভরিয়ে দেব। তোমার অভাব এক মুহূর্তে দূর হয়ে যাবে। এসো আমার সাথে। তুমি আবার কে? নাগিনী কোথায় গেল? কাল আমি নাগিনীর প্রাণ বাঁচানোর জন্য সে আমায় উপহার দেবে বলে আজকে এখানে আসতে বলেছিল। হ্যাঁ, সেই জন্যই তো বলছি আমার সাথে আমার গুহায় এসো। না না, আমি তোমার গুহায় যাব না। আমি এক গরিব শিকারী। আমার অত সোনা দানা মণিমাণিক্যর প্রয়োজন নেই। আমার দুবেলা দুমুঠো খাবার জুটলেই চলে যায়। নাগিন যখন এখানে নেই, তাহলে আমি চললাম শিকার খুঁজতে। এই কথা বলে শিকারী আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। আরে আরে চলে যাচ্ছে রে, দেখো দেখিনি এত সম্পদ নিয়ে এখন আমি কি করি? তোমার মতো কোনো গরিব মানুষের উপকারে লাগবে বলেই তো এত কাল ধরে পাহারা দিচ্ছি। কই গো শিকারী, গুহায় এসো না একবার। কিন্তু শিকারী ফিরে আসে না, বরং কালনাগের এই সমস্ত কথা আড়াল থেকে শুনে দিনু কাঠুরে তার সামনে এসে দাঁড়ায়। প্রণাম কালনাগ, আমি দিনু কাঠুরে। আপনি কি যেন বলছিলেন কোনো গরিব মানুষের উপকারে লাগবে বলে? আপনি নাকি অনেক ধন সম্পদ আগলে রেখেছেন। হ্যাঁ তাই তো, তুমি ঠিকই শুনেছ। ওই শিকারী বড় বোকা। এত ধন সম্পদ ছেড়ে সে পশু শিকার করতে চলে গেল। বলছিলাম এই সম্পদের কিছু যদি আমাকে দেন তাহলে আমার মানে গরিবের বড় উপকার হতো। নিশ্চয় নিশ্চয়, এসো আমার সাথে আমার গুহায় এসো। এই কথা শুনে দিনু কাঠুরে খুশি হয়ে কালনাগের সাথে তার গুহায় চলে যায়। আর এদিকে শিকারী জঙ্গলের কিছু পথ এগোতেই সে নাগিনীর দেখা পায়। প্রণাম নাগিনী, আপনি এখানে? আর আমি আপনাকে খুঁজে না পেয়ে ফিরে যাচ্ছিলাম। ঠিক আছে, এখন আমার সাথে আমার গুহায় চলো। সেখানে অনেক ফল ও খাদ্য মজুদ আছে। তার থেকে তোমার প্রয়োজন মতো তুমি নিতে পারো। এই কথা শুনে শিকারী নাগিনীর সাথে তার গুহায় গিয়ে পৌঁছয়। তারপর শিকারী, তোমার সামনে যে উজ্জ্বল মণিটি রয়েছে সেটি স্পর্শ করো। মণি স্পর্শ করলে কি হবে নাগিনী? এই মণি স্পর্শ করলে তোমার মধ্যে এক জাদু শক্তির সঞ্চার হবে, যার ফলে যখনই তুমি কোনো শিকার লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে সেই তীর থেকে শিকার বেঁচে পালাতে পারবে না। এই কথা শুনে শিকারী সে উজ্জ্বল মণিটি স্পর্শ করে। তারপর সে তার প্রয়োজন মতো খাদ্য ও ফল নিয়ে নাগিনীর গুহা থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। আর এইদিকে তখন কালনাগের গুহায় দেখা যায় কালনাগের কথা শুনে লোভে পড়ে আমার কি অবস্থা হলো। এই কালনাগের ধন সম্পদ ছুতেই আমি যে নিজেই সব হয়ে গেল।